আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে আমি হতাশা নিয়ে কেন বসে আছি, কারণ আমার জন্ম বাংলাদেশে এবং তার পরিপ্রেক্ষিতে আমার জন্ম সাতক্ষীরাতে। সাতক্ষীরা দেবাটাতে এত পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সহ বালি উত্তোলন সহ বিভিন্ন প্রকার দুর্নীতি সামিল হচ্ছে আমাদের সাতক্ষীরা। যেমন ধরতে পারেন, কিছুদিন আগে আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, গত মাসে এক মাসে 28 দিনের মাথায় 7 থেকে 8 বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই যে নিজস্ব জায়গা থেকে বালু তোলা হচ্ছে, তো নিজস্ব জায়গা থেকে বালু তুললে বিজ্ঞান বলছে নিচের মাটি সরে যায়, যে কারণে যখন ভূমিকম্প হবে তখন আশেপাশের যতগুলো বিল্ডিং আছে এই বিল্ডিং ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিল্ডিং যদি ধসে যায় তাহলে এর দায়ভার কি আমাদের প্রশাসন নেবে? অবৈধভাবে বালি উত্তোলন করায়, সে প্রতিবাদ করায়, তাকে বিভিন্ন প্রকার হুমকি, যেমন প্রাণনাশের হুমকি, তাকে মব করে মারার হুমকি এবং তাকে বাসা থেকে বেরোতে না দেওয়ার মতন গুরুতর হুমকি তাকে দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত একটা শ্রেণীর লোক। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে থানা কর্তৃপক্ষ কি এগুলা জানে না। থানা কর্তৃপক্ষ অবশ্যই জানে, কিন্তু তাদের কাজ হচ্ছে একজন মানুষের যখন ক্ষতি হবে তারপরে যে তাদের সেখানে অবস্থান করা, তার আগের থেকে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এমন কোনো ব্যবস্থা তারা আমাদের চোখে এখনো পর্যন্ত ধরা পড়ে নাই। এবং আমি আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের সাথে কথা বলার পরেও জানতে পারছি তাকে কোনো প্রকার যে সাপোর্ট প্রশাসনিকভাবে এসবও দেওয়া হয় নাই। তিনি শুধুমাত্র প্রতিবাদ করার কারণে, বিভিন্ন রাস্তার প্রতিবাদ, যেখানে দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি চলতেছে, সেসব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে এই ধরনের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবং আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের যারা হত্যার হুমকি দিয়েছে এবং বিভিন্ন প্রাণনাশের হুমকি দিয়েছে, তাকে যারা বাসা থেকে বেরোতে দিচ্ছে না, এই সকল টেন্ডারবাজ, চাঁদাবাজ, দেশের শত্রু, তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। এবং এর পাশাপাশি জানাতে চাই, সাতক্ষীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব যেন এই সকল টেন্ডারবাজি, এর সাথে যে সকল প্রশাসনের যারা জড়িত আছে এইসব বালি উত্তোলনে এবং যে সকল টেন্ডারবাজি এবং চাঁদাবাজি এবং যে সকল লিডাররা আর কি এর পিছনে মদত দিচ্ছে, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং মামুন ভাইকে যেন সুরক্ষা দেওয়া হয়। আমি আব্দুল্লাহ আল মামুন ভাইকে বলবো, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আমি লিটন আপনার পাশে আছি, আর আপনারা সকলেই পাশে থাকবেন তার পাশে, সেজন্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় চালিয়ে যেতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে সকল সময় এগিয়ে আসুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।